হরে কৃষ্ণ। আমরা কক্সবাজার যেয়ে ঠিক করেছি আমরা মহেশখালী যাব। তো মহেশখালীর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মহেশখালী যেতে হলে প্রথমে অটো করে মহেশখালী ঘাট যেতে হবে। ঘাটের থেকে স্পিড বোট করে মহেশখালী যেতে হবে। স্পিড বোটে সময় লাগে মাত্র 15 মিনিট। তো আমরা স্পিড বোটে উঠে পড়েছি। আর স্পিড বোটে ওঠার পরে আমাদের প্রথমে খুব ভয় লাগছিল। তো ভয়কে জয় করলাম। জয় করাতেই আমাদের খুবই এনজয়ও করলাম। খুব ভালো লেগেছে স্পিড বোটে। আর আদিনাথ মন্দির উদ্দেশ্যেই আমরা এসেছি মহেশখালী। তো আদিনাথ মন্দিরটাতে আমরা পৌঁছে গিয়েছি আর ভীষণই সুন্দর ছিল মন্দিরটা। আর এই তো পাহাড়ের উপর মন্দির। আমরা এই সিঁড়িটা দিয়ে এখন উঠে পড়ছি মন্দিরে। মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর আদিনাথ মন্দিরের সিঁড়ির পাশেই ছিল আপনার আরেকটা সিঁড়ি, ওখানে হচ্ছে আপনার রাম মন্দির ছিল আরও উপরে পাহাড়ের উপর। তো অনেক ভক্তরাই বলছিল যে আপনারা রামকে দর্শন করে যান। তো রাম হচ্ছে ভগবান, অবশ্যই ভগবানকে দর্শন করব। তো এই তো রাম মন্দিরেও চলে এলাম, ভগবানকে দর্শন করলাম। তো আজকে আমাদের ভাগ্যটা এত ভালো ছিল, আজকে ছিল হনুমান জয়ন্তী। আমরা যেদিন মন্দিরে গেছিলাম রামের মন্দিরে, তো হনুমান জয়ন্তীও পেয়ে গেলাম আমরা। আর আমরা ঢোকার পরপরই আমাদেরকে সবাই প্রসাদ অফার করছিল। আর আমরা রামকে দর্শন করে আমরা প্রসাদও পেয়েছিলাম। আর প্রসাদটা খুবই মজা ছিল, অমৃত আমাদের কাছে মনে হয়েছে প্রসাদ। তো অমৃত প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আর অবশ্যই আদিনাথ মন্দিরে আপনারা আসবেন।